গাজায় যুদ্ধের খবরেই গত কয়েক বছর ধরে বিশ্বের নজর আটকে ছিল, কিন্তু সেই সময়ে নীরবে রক্তাক্ত হয়ে উঠেছে অধিকৃত পশ্চিম তীর। প্রতিদিনের মতোই সেখানে বাড়ছে ইসরায়েলি স্যাটেলারদের হামলা, পুড়ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, উজাড় হচ্ছে শত বছরের জলপাই বাগান, আর একের পর এক গ্রাম হারিয়ে ফেলছে তাদের বাসিন্দাদের। এই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে নাবলুসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তেল গ্রামের বাসিন্দা শেখ ফারুক রামাদানের নাম। স্থানীয় সূত্রের দাবি, গতকাল ইসরায়েলি স্যাটেলাররা তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় দুই ভাই ও স্বজনদের রাইফেলদের বাট দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, পুরো ঘটনার সময় পাশেই অবস্থান করছিল ইসরায়েলি সেনারা। পরিবারকে রক্ষা করতে এগিয়ে যান শেখ ফারুক রামাদান। এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তিনি হামলাকারীর একটি রাইফেল নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর আত্মরক্ষার্থে গুলি চালালে দুই স্যাটেলার নিহত হন। এরপর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী স্যাটেলার ও ইসরায়েলি বাহিনীর সম্মিলিত গুলিবর্ষণে শেখ ফারুক রামাদান সহ 4 জন ফিলিস্তিনি নিহত হন এবং আরও 3 জন গুরুতর আহত হন। তবে এই ঘটনা শুধু 4 জনের প্রাণহানিতেই থেমে থাকেনি। এরপর থেকেই পশ্চিম তীর জুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘরে অগ্নিসংযোগ, জলপাই গাছ বুলডোজার দিয়ে উপড়ে ফেলা এবং গ্রামগুলোতে ধারাবাহিক অভিযানের খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে এই অভিযানের ব্যাপ্তি অতীতের যে কোনো সময়ের তুলনায় বড় হতে পারে এবং পশ্চিম তীরকে গাজার মতো ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে স্যাটেলার সহিংসতায় হাজারো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। শতাধিক জনপদ প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।